মেয়ে মানুষরা কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাই না? এক সময় আমিও দেখতাম আমাদের বাসায় কোনো মেয়েকে দেখতে আসলে আমি খুব তাদেরকে সাজিয়ে দিতাম, সাজুগুজু করে দিতাম। বাট আজকে সেই দিন যেদিন আমাকে সবাই দেখতে আসছে। তো আমার সাথে কি কি হয়েছে এবং সারাদিন আমি কি করছি সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব, এবং আসলে বিয়েটা কার সাথে সেটাও শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় কিন্তু তোমাদের দোলাপু আজকে একটু বেশি খুশি এবং অনেক ভালো আছে। যেহেতু আজকে আমাকে দেখতে আসবে এর জন্য আমি প্রচুর এক্সাইটেড যেমন ছিলাম এবং অনেক ভয়েও ছিলাম। তো এখানে আমার আম্মু আব্বু আজকে সকাল সকাল গিয়ে যা যা প্রয়োজন বাজার সদাই সবকিছু নিয়ে চলে আসে, এবং কালকেও আমাদের হাফ বাজার করা ছিল। এই জন্য সকালে আম্মু আর আব্বু শুধু গরুর মাংস আর মুরগির রোস্ট যেহেতু করবে এর জন্য মুরগির রোস্টই কিনে নিয়ে আসে বাজার থেকে। এখানে সকাল থেকেই সবাই মিলে অনেক ব্যস্ত হয়ে পড়ে এবং অধরা আমাকে ভরসা দিচ্ছিল, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। এদিকে অধরার আম্মু চলে আসে, মানে আমার বড় মামুনিও চলে আসে আম্মুকে হেল্প করার জন্য, কারণ আম্মু যেহেতু একটু অসুস্থ, আম্মু তো একা মানুষ এতগুলো রান্না করতে পারবে না। এখানে আমি আর অধরাও আম্মুকে অনেক হেল্প করছিলাম, আর তার সাথে সাথে কিছু ক্লিপস ভিডিও নিয়ে রাখছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকে আমার প্রিন্সেস মানে আমার খালামণি আর খালামণির মেয়ে, যাকে আমি প্রিন্সেস বলে ডাকি, তারও আসার কথা এবং তারা চলেও আসে। কিন্তু খালামণি জানতো না যে আজকে আমাকে দেখতে আসবে। খালামণিকে এমনি ডাকা হয়েছিল যে তুই আয় আজকে, মানে আম্মু তাকে ডাকছিল। পরে খালামণি এসে শুনে তো একদম অবাক হয়ে গেছে। আর এইদিকে অধরা দুপুরে রান্না করে। তো অধরা আমাকে বলছিল তুই গোসল করে নিয়ে, না হলে গোসল করার টাইম পাবি না। এর জন্য আমিও গোসল করতে চলে যাই। এইদিকে তো আমি গোসলে চলে যাই। তারপরে ভিডিও নিয়েছিল অধরা, এখানে সবাই খাবে তার জন্য। তারপরে আমি এখানে মিনোর ক্লিপ নিচ্ছিলাম যে আমি গোসল করে বেরিয়ে পড়েছি এর জন্য। তো সবাই অনেক কিছুই রান্না করবে, তো আমি ভাবলাম নিজ হাতে কিছু রান্না করা যাক। তার জন্য আমি চটপটি রান্না করব ভেবেছিলাম। তাই এখানে আমি চটপটির মটরটাও সিদ্ধ করতে দিয়ে দিই। আর এখানে আমরা সবাই মিলে ফ্যামিলির খাবার খাচ্ছিলাম। তার মাঝখানে অনেক কাজ করছিলাম, আর যেহেতু দেরি হয়ে গেছিল এই জন্য আমি চট করে রেডি হয়ে যাই। আর আমি প্রচুর নার্ভাস ছিলাম, কারণ এইবারই তোমাদের মাহফুজ ভাই আর আম্মু আমাদের বাসায় ফার্স্ট টাইম আসতেছে। এর জন্যই মূলত আমি অনেক নার্ভাস ছিলাম। এর মাঝে তোমাদের মাহফুজ ভাইয়া ফোন করে বলে যে গেট খুলো, আমরা চলে এসেছি। আমি তো গেট খুলতে যেতে পারবো না, এর জন্য আমার বড় ভাইয়া গেট খুলে আসে এবং তারা ফাইনালি চলে আসে আমাদের বাসায়। আর এইদিকে তোমরা আমাকে দেখে বুঝতে পারতেছো যে আমি কতটা নার্ভাস। হাসতেছি ঠিক আছে, কিন্তু প্রচুর নার্ভাস ছিলাম। আর এই ভিডিওটা অধরা চুপ করে নিয়েছিল। তোমরা বলতে পারো আপু তোমাদেরকে আজকে বিয়ে হলো নাকি ডেট ফিক্সড হলো? যেহেতু মাহফুজের আম্মু আমাকে ফার্স্ট দেখছে আজকে এবং আমিও তার আম্মুকে আজকে ফার্স্ট দেখতেছি, এর জন্যই মূলত তিনি একাই আমাকে দেখতে এসেছে আজকে। এখন তোমরা বলতে পারো মাহফুজ অধরা যেহেতু ভাই বোন, তাহলে মাহফুজের আম্মু কেন আমাদের বাসায় ফার্স্ট টাইম আসলো? এটার উত্তরও তোমাদেরকে আমরা একদিন দিয়ে দেবো। তারপরে আমার ডাক চলে আসে, মানে বৌমাকে নিয়ে আসেন, আমরা তো বৌমাকে দেখবো। তারপরে আমি সুন্দর মতন চলে আসি বাইরে এবং আম্মু আমার হাতে একটা খাবারের থালা দেয়। তো এখানে আমি যেতে লেগে কিন্তু দাঁড়িয়ে গেছিলাম, কারণ আমার অনেক লজ্জা লাগছিল। তোমরা আমার মুখটা দেখেই বুঝতে পারছিলে এবং অনেক নার্ভাসও ছিলাম। তারপরে এখানে আমি গিয়ে আগে সবাইকে সালাম দিই। আর তোমাদের মাহফুজ ভাইয়াকে দেখো কিভাবে তাকিয়েছিল, তার তাকানো দেখে আরো লজ্জা পেয়ে গেছিলাম। তারপরে আমার খালামণি বলছিল ওখানে যে বসো, আমি না বুঝতে পারতেছিলাম না যে ওখানে আমি যে বসবো নাকি কি করবো, মানে প্রচুর নার্ভাস ছিলাম। আর মাহফুজের পাশে যে মেয়েটাকে দেখছো সেটা হচ্ছে আমার ছোট ননদিনী, মানে হচ্ছে মাহফুজের ফুফাতো বোন। তারেকে তো বলা বলি করছিল আজকে অনেক সুন্দর লাগতেছে, আর পিচ্ছিটা তো বলতেছিল ভাবিকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আজকে। আমি কিন্তু শুনতে পাচ্ছিলাম, আর সে তো মানে আমার কথা বলতেই পাগল। আমি অনেক লজ্জা পেয়ে মাথা নিচু করেছিলাম এবং সবাই অনেক ধরনের কথা বলছিল, কিন্তু আমি জোরে করে না হাসতে পারছিলাম না কেন জানি। আর এখানে তো আমাকে মাহফুজ বারবার বলছিল কি ব্যাপার আছে, খুব চুপচাপ, কোনো কথা নাই কেন মুখে, মানে সে বারবার আমাকে লজ্জা যাওয়ার চেষ্টা করছিল যাতে আমি অনেক জোরে হেসে দিই, কিন্তু আমার হাসি একদমই আসতেছিল না, লজ্জা লাগছিল। তারপরে তো এখানে আমি লক্ষ্মী মেয়ের মতন বসেছিলাম আর সবাই গল্প করছিল সবার মতন, আর আমি শুধু চুপচাপ শুনছিলাম। আর আমি মনে মনে বলছিলাম একবার জাস্ট আমার
পাশ থেকে আমার হবু শাশুড়ি উঠুক, তারপরে তোকে আমি মজা দেখাবো। মানে এগুলো খালি মনেই বলছিলাম, কারণ আমি তো সামনাসামনি বলতে পারবো না। পরে এখানে আমার হবু শাশুড়ি নামাজ পড়তে যায়, তারপরে অধরা তাকে ধরছে যে সালামি দাও, সালামি দিবা না কেন? তোমার বউকে তুমি দেখেছো, মেয়েদেরকে প্রথমবার দেখতে আসলে সালামি দিতে হয়। মাহফুজ বলছিল কিসের সালামি দিব, আমি আসছি, আমাকে তোরা সালামি দে। এখানে অধরা ছোট খালামণিও আসছিল, তিনিও বলছিল যে হ্যাঁ অবশ্যই সালামি কেন দিবে না, সালামি দিতেই হবে। তারপরে আমাদের দুজনকে পাশাপাশি বসানো হয়। আমি নিজেদেরকে নিজেই দেখে বলতেছি মাশাআল্লাহ, আমাদের দুজনকে কিন্তু আসলে অনেক সুন্দর মানাই। আমরা কিন্তু কখনো কল্পনাও করিনি যে আমরা কখনো এরকম পর্যায়ে যাব। আসলে আমাদের প্রথম সম্পর্কটাই ছিল অন্যরকম। তারপরে এখানে আম্মু সবাইকে ডাকছিল যে আসো তোমরা খাবার খেয়ে নাও। পরে সবাই খাবার খেয়ে নিয়েছে। এখানে কিন্তু আমি ভিডিও ক্লিপ নিতে পারি নাই, কারণ আমি এক জায়গাতেই চুপচাপ বসেছিলাম। যেহেতু আমি অনেকক্ষণ হাসি নাই, তার জন্য সবাই আমাকে লজ্জা দিয়েছিল এবং আমি আসলে অনেক জোরে হেসে দিয়েছিলাম। আর এখানে মাহফুজ বলছিল গাইস অবশেষে সুন্দরী মহিলা হেসেছে। এই ভিডিওগুলো কিন্তু আমার ভাবি নিচ্ছিল। আর অনেক রাত হয়ে গিয়েছিল, এর জন্য তারা চলে যায় আর আমি রুমের মধ্যে চলে আসি। আর ভিডিও শেষে এখানে তো দেখতে পাচ্ছ আমার ফ্যামিলি সবাই খাবার খাচ্ছে। আর আমার কাছে যেহেতু বেশি ভিডিও ক্লিপ নাই, তাই এগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কিছুদিন পরে যেহেতু আমাদের এঙ্গেজমেন্ট এবং বিয়ের ডেট ফিক্সড হবে, সেই দিন কিন্তু তোমাদের সাথে ফুল ভিডিওটি শেয়ার করব। তো সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, আর আমাকে অবশ্যই বেশি করে সাপোর্ট করবে এবং আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।